আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ওয়াসিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে নোয়াবি বা নবাবী সেমাই রেসিপি। কোনো রকম কাস্টার্ড পাউডার বা ক্রিম ছাড়াই আমি আজকের এই নবাবী সেমাইটা তৈরি করব। আর এই সেমাইয়ের স্বাদ কাস্টার্ড পাউডার বা ক্রিম ছাড়া তৈরি সেমাইয়ের থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না। কিছু সিম্পল উপকরণ দিয়ে আপনারা এই নবাবী সেমাই তৈরি করতে পারবেন। নবাবী সেমাই তৈরির জন্য এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে এই কাজটা বাটার দিয়েও করতে পারেন। ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, ছোট এক টুকরো দারুচিনি। গোটা গরম মশলাগুলোকে ঘিয়ের সাথে একটু ফোড়ন তুলে নিব। এখন এই ঘিয়ের মধ্যে আমি সেমাইটাকে হালকা একটু ভেজে নিব। সেমাইটাকে ঘিয়ের সাথে একটু নেড়ে চেড়ে অ্যাড করছি 1/4 কাপ চিনি। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, চুলার আঁচ একেবারে লোতে করে সবকিছুকে একটু সময় নিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। প্রায় 7-8 মিনিট সময় নিয়ে আমি সেমাইটাকে বাদামি করে ভেজে নিয়েছি। এখন চুলাটাকে অফ করে গরম মশলাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সেমাইটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে উঠিয়ে রাখবো। অন্যদিকে ক্রিমটা তৈরির জন্য এখানে আমি 500 গ্রামের মতো লিকুইড দুধ নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দুধটাকে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা ক্রিমি একটা টেক্সচারে আসবে। প্রায় 10 মিনিট জাল করার পর দুধটা যখন এরকম ঘন আঠালো হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে আসবে। এখন চলে আসলাম সেমাইটা সাজানোর জন্য। সেমাইটাকে সেট করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এখন এতে আমি একটা লেয়ারে ভাজা সেমাই দিয়ে দিচ্ছি। কাজটা আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি আমি সম্পূর্ণ আনকাট রেখেছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি লেয়ারটা কিভাবে দিচ্ছি। এখন রেডি করে রাখা সেই গরম ক্রিমটা আমি এই সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি। আরেকটা লেয়ারে আমি আবার এই ভাজা সেমাই দিয়ে দিচ্ছি। সবশেষে কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। সেমাইটি কিন্তু আমার প্রায় রেডি। এখন এই সেমাইটাকে আমি নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য। আর এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। 2 ঘন্টা পর আমার সেমাইটা সেট হয়ে গিয়েছে। আর এই লেয়ারটা কত সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এর ভেতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ক্রিমটা সেট হয়ে গিয়েছে। সাধারণ কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু দারুণ স্বাদের এই নবাবী সেমাই আপনারা তৈরি করে নিতে পারবেন।
আর তৈরি করে মেহমানদেরকেও চমকে দিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।